হ্যালো ট্রেডার, ওয়েলকাম টু এসডি ট্রেডার একাডেমি। আজকে আমরা দেখব আমরা যে ধান অ্যাপসের টেকনিক্যাল ইউজ করি, তো সেই টেকনিক্যাল অ্যানালাইসিসগুলো আমরা কিভাবে স্মার্ট ওয়েতে আমরা করব। একদম স্টেপ বাই স্টেপ আমরা দেখব কিভাবে একজন প্রফেশনাল ট্রেডাররা আমরা টুলসগুলো ব্যবহার করি এবং আপনি কিভাবে সেই টুলসগুলো আপনি ব্যবহার করবেন। সবার প্রথমে বলি, আমরা ব্যবহার করে থাকি ধান অ্যাপস, যেখানে আমাদের টেকনিক্যাল অ্যানালাইসিসটা সবথেকে বেটার হয়। চলুন আমরা স্টেপ বাই স্টেপ টেকনিক্যাল অ্যানালাইসিসটা দেখি এবং ভালো করে প্রফেশনালভাবে শিখি। যদি ভিডিওটি প্রথমবার দেখেন অবশ্যই আমাদেরকে সাবস্ক্রাইব করে রাখবেন, অবশ্যই লাইক করে রাখবেন, অবশ্যই ফলো করতে ভুলবেন না। চলুন আমরা দেখি স্টেপ বাই স্টেপ। সবার প্রথমে আমরা যাবো কোথায়, আমাদের যে ওয়াচ লিস্ট আছে দেখুন ধানের, আমাদের এখানে দেখুন হোম সেকশানে পরে ওয়াচ লিস্ট পাবেন। হোম সেকশানে পরে ওয়াচ লিস্ট পাবেন, এই ওয়াচ লিস্টে ক্লিক করুন। ওয়াচ লিস্টে ক্লিক করার পরে এখানে আসুন আমাদের নিফটি 50, বা এখানে আপনি যে কোনো সার্চও করতে পারেন। সাপোজ আপনি সার্চ করলেন নিফটি 50, আপনি নিফটি 50 সার্চ করার সাথে সাথে আপনার এইভাবে ইন্টারফেস আপনি দেখতে পাবেন। দেখুন এখানে আপনি কী কী দেখতে পাবেন, এখানে আপনি পাবেন এই যে চার্ট দেখতে পাচ্ছেন, এই চার্ট আপনি পাচ্ছেন। দেন আপনি এখানে পাচ্ছেন অপশান চেন আপনি পাচ্ছেন, এগুলো সবই আপনারা দেখতে পাবেন। আবার আপনি যদি এখানে স্ক্যালপার মুডে ক্লিক করেন, এখানে যদি স্ক্যালপার মুডে ক্লিক করেন, এখানে আপনি স্ক্যালপার মুড থেকেও আপনি ট্রেড করতে পারবেন। ওকে, বাইসেল আপনি এখানেই কল অ্যান্ড পুট বাইসেল আপনি এই সেম চার্টের উপর কল অ্যান্ড পুট বাইসেল আপনি পেয়ে যাবেন। ঠিক আছে, এবার আপনি ক্লিক করুন আমাদের যে চার্ট, এই চার্টে আপনি ক্লিক করুন। চার্টে ক্লিক করার সাথে সাথেই আপনার এরকম এখানে একটা চার্ট ওপেন হবে। এই চার্ট ওপেন হওয়ার পরে আপনি দেখবেন সবার উপরে আপনার আছে টাইম ফ্রেম, টাইম ফ্রেমগুলো আছে। এই টাইম ফ্রেমের এই অ্যারোতে ক্লিক করুন। টাইম ফ্রেমের অ্যারোতে ক্লিক করার সাথে সাথে আপনার এইভাবে টাইম ফ্রেম ওপেন হয়ে যাবে। আপনি চাইলে আপনার যেই টাইম ফ্রেমগুলো দরকার, আমাদের দরকার মেনলি কত, 1 মিনিট, 3 মিনিট, 5 মিনিট, 15 মিনিট। তো এই টাইমগুলোকে আমরা চাইলে স্টার মার্ক করে রাখতে পারি, যাতে আমার দেখুন এই ওপরের দিকে আমার দেখুন দেখাচ্ছে, ওপরের দিকে আমার দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন। তো আমরা চাইলে 1 মিনিট, 2 মিনিট, 5 মিনিট এখান থেকে আমরা চেঞ্জ করতে পারি। এবার আপনি এই টাইম ফ্রেমগুলোকে একটু সরান, এদিকে একটু সরান, এদিকে একটু সরান, হাত ধরে এইভাবে একটু সরিয়ে দিন। সরালেই আপনি আপনার কাছে এখানে দেখতে পাবেন, দেখুন তারপরে আছে আমার ক্যান্ডেল স্টিক বলে একদম একটা চিহ্ন আছে, দেখতে পাচ্ছেন। এই ক্যান্ডেলে ক্লিক করুন। ক্যান্ডেলে ক্লিক করলে আপনি এখানে পাবেন কি, আপনার এখানে লাইন পাচ্ছেন। লাইনে ক্লিক করলে লাইন চার্ট হয়ে যাবে। আবার ওই লাইনের উপর ক্লিক করুন, এখানে আপনার হয়ে যাবে ক্যান্ডেল। ঠিক আছে, এরপরে কি দেখতে পাচ্ছেন, এরপরে দেখতে পাচ্ছেন আমাদের যে এফএক্স আছে, এই এফএক্স বলে লেখাটা আপনি দেখতে পাচ্ছেন। আপনি এই এফএক্স লেখাটার উপরে ক্লিক করুন। এখানে আপনি যে কোনো ইন্ডিকেটার সার্চ করতে পারেন, আপনার যে পার্সোনাল ইন্ডিকেটার হোক আর যাই হোক। এখানে সাপোজ আমি সার্চ করছি ইএমএ, আমি এখানে সার্চ করছি ইএমএ, মুভিং অ্যাভারেজ এক্সপোনেনশিয়াল। একবার ক্লিক করলাম, দেখুন আমার চার্টে একটা ব্লু কালারের লাইন চলে এসছে। এটা কি, আমার মুভিং অ্যাভারেজ এক্সপোনেনশিয়াল। এই যে ইন্ডিকেটারটা, এটা আপনার শো হবে দেখুন আপনার লেফট সাইড আপার কর্নার এখানে। এখানে ক্লিক করে ইন্ডিকেটারের উপরে আপনি আপনার সেটিং চেঞ্জ করতে পারেন, এটাকে ডিলিটও করতে পারেন, তাহলে আপনার ডিলিট হয়ে যাবে। এরপরে আসুন আমাদের লেআউট। এই যে ধানের এই যে বক্সটা দেখতে পাচ্ছেন, এই বক্সটা লেআউটে ক্লিক করুন। লেআউটে ক্লিক করলে আপনি কি একসঙ্গে দুটো চার্ট দেখতে চান, তাহলে দুটো চার্টে ক্লিক করুন। যদি আপনি চারটে চার্ট দেখতে চান, তাহলে চারটে চার্টে ক্লিক করুন। এইভাবে আমি সাপোজ বর্তমানে চাচ্ছি আমার একটা চার্ট দেখতে, আমি একটা চার্টে আমি ক্লিক করছি। এগুলো তো আমরা দেখলাম। এবার আসি আমাদের টেকনিক্যালের মেন জিনিস, এই যে আমাদের লেফট সাইডে যে টুলসগুলো আমরা দেখতে পাচ্ছি, হাউ টু ইউজ দিস টুল, আমরা কিভাবে এই টুলসগুলোকে আমরা ইউজ করব। সবার প্রথমে আসি আমাদের লাইন্স। এই যে লাইন্স দেখতে পাচ্ছেন, এই লাইন সেক্টরে আমাকে আসতে হবে। লাইন্স দ্বিতীয় নম্বরে ক্লিক করলাম। এখানে কি কি লাগবে আমাদের, মেনলি আমাদের লাগে কি, ট্রেন্ড লাইন লাগে, হরিজন্টাল লাইন লাগে, হরিজন্টাল র লাগে, এই জিনিসগুলো মোটামুটি আমাদের লাগে এখানে। এখানে কাজ কি স্যার, ট্রেন্ড লাইনের সাহায্যে আপনি যে কোনো ট্রেনকে মার্কিং করতে পারবেন। এইভাবে যে কোনো ট্রেনকে আপনি এখানে কি করতে পারবেন না, আপনি সুন্দর করে এখানে মার্কিং করতে পারবেন। চার্টকে জুম করুন, আবার ট্রেন লাইন নিন, আবার আপনি এখান থেকে আপনার ট্রেন লাইনগুলোকে আপনি সুন্দর করে মার্কিং করতে পারবেন। ক্লিয়ার? এরপরে কি আছে স্যার, ট্রেন লাইনের পরে আমার হরাইজন্টাল লাইন আছে। এইভাবে আমি হরাইজন্টাল লাইনটাকে আমি মার্ক করলাম। দেখুন আমার এই পাশের দিকেও পুরো লাইন এখানে কন্টিনিউ চলতে থাকবে, এবং এই পাশের দিকেও আমার কন্টিনিউ লাইন আমার চলতে থাকবে। এটা হচ্ছে হরাইজন্টাল আপনার লাইনের কাজ। আর হরাইজন্টাল রয়ের কাজ কি স্যার, না এটা কেবলমাত্র আপনার রাইট সাইডে আপনি দেখতে পাবেন, লেফট সাইডেরগুলো আপনি দেখতে পাবেন না। দেখুন স্টার্টিং থেকে কেবলমাত্র আপনার রাইট সাইড দেখাচ্ছে, লেফট সাইড কিন্তু দেখাচ্ছে না। বুঝতে পারছেন? এটা হচ্ছে হরিজন্টাল লাইন এবং হরিজন্টাল র। এরপরে এখানে তেমন আর কোনো কাজ নেই। এরপর আসুন দ্বিতীয় সেক্টরে। এখানে আসার পরে এখানে আপনি কী পাবেন, এখানে কেবলমাত্র একটা টুলসে বর্তমানে আপনাদের কাজ ফিবোনাচি, বাকি সব ইলিয়ট ওয়েবের আছে, কিছু প্যাটার্ন আছে, এগুলো আপনারা পরে ধীরে ধীরে যখন শিখবেন তখন আপনাদেরকে শেখানো হবে। এরপরে আছে আমাদের কি না 3 নম্বর অপশানে, এখানেও কিছু প্যাটার্ন আছে এবং ইলিয়ট ওয়েব আছে এবং সাইকেল আছে, এখানেও আপনাদের এখন বর্তমানে কোনো কাজ নেই। এরপর আসি আমাদের এই 4 নম্বর সেকশানে। 4 নম্বর সেকশানে যদি আমরা ক্লিক করি, এখানে আছে প্রজেকশন, লং পজিশন, শর্ট পজিশন। এই যে লং পজিশন আর শর্ট পজিশনটা কি, যদি মার্কেট উপরে যায় আমরা কি করি না, এরকম ড্র করি। ঠিক আছে, এটা হচ্ছে লং পজিশন এবং
আরেকটা কি আছে আমাদের, আবার ক্লিক করবে, দেখুন পরেরটা আছে শর্ট পজিশন। শর্ট পজিশনে ক্লিক করছি, যদি আমার ডাউন দিকে টার্গেট থাকে তাহলে আমার ডাউন দিকে আছে। আপনি চাইলে এই পজিশনের উপর ক্লিক করুন, দেখুন এখানে আপনি কালারগুলো চেঞ্জ করতে পারবেন, তার কালারগুলো ডিপ এবং আপনি চেঞ্জও করতে পারবেন। দেখুন এখানে কালারটাকে আমি ডিপটাকে একটু কমিয়ে দিলাম আর এটাকেও একটু কমিয়ে দিলাম, দেখুন এইভাবে আমার সুন্দর হয়ে গেল। তো এইভাবে আমরা 4 নম্বর টুলসে লং পজিশন এবং শর্ট পজিশন আমরা নেব। আর কি প্রাইস রেঞ্জটা আমাদের কাজে লাগে, এই যে প্রাইস রেঞ্জ আছে এটাও আমাদের কাজে লাগে। এটা কি করবেন, সাপোজ প্রাইস রেঞ্জ, যে মার্কেট এই ওপর থেকে নিচ পর্যন্ত কত পয়েন্ট ফল করলো, অটোমেটিক দেখুন আমার কিন্তু দেখিয়ে দিচ্ছে আমার এই প্রাইস রেঞ্জে 60 পয়েন্ট ফল করেছে। এটা আপনার অটোমেটিকলি আপনার চার্টে আপনার দেখিয়ে দেবে। ক্লিয়ার? এবার আসি আমাদের 5 নম্বর সেকশানে। 5 নম্বর সেকশন আমাদের কি আছে স্যার, না 5 নম্বর সেকশানে আমাদের আছে এই যে মার্কিংগুলো। ওকে, এই সেকশনে আসার পরে আমাদের এখানে দেখুন কি কি আমরা দেখতে পাচ্ছি। প্রথমে কাজগুলো দেখে নিই। অ্যারো মার্কার। অ্যারো মার্কারের কাজ কি, সাপোজ আমি কোনো একটা মার্কিং করতে চলেছি, যে এই লেভেলটায় আমি মার্কিং করছি, তো এটা হচ্ছে অ্যারো মার্কার। তারপরে কি আছে স্যার, তারপরে দেখুন আমাদের মার্ক আপ আছে। মার্ক আপের কাজ কি, আমার এখানে কি কি আছে, মার্ক আপ, মার্ক ডাউনটা কাজে লাগে, রেক্ট্যাঙ্গেল, রোটেট রেক্ট্যাঙ্গেল, পার্ট, সার্কেল, এগুলো কাজে লাগে। তো চলুন মার্ক আপের কাজ কি, সাপোজ এখান থেকে মার্কেট আমি উপরে যাবে, আমি ইঙ্গিত করলাম এখান থেকে মার্কেট উপরে যাবে, তাহলে মার্ক আপ আমি ব্যবহার করলাম। মার্ক ডাউন, সাপোজ এখান থেকে মার্কেট নিচে নামবে, তাহলে আমি এখানে মার্ক ডাউন ব্যবহার করলাম। তারপরে কি আছে আমাদের মার্ক আপ, মার্ক ডাউন, তারপর হচ্ছে রেক্ট্যাঙ্গেল। রেক্ট্যাঙ্গেলের কাজ কি স্যার, না কোনো কিছুকে জোন হিসাবে মার্কিং করে। সাপোজ আমি এখানে বক্স আকারে জোন দিয়ে এভাবে মার্কিং করে, একটা বড়ও করতে পারেন কিংবা এরকম ছোটো করে আপনি জোন আকারে মার্কিং করতে পারেন। ঠিক আছে, এটা হচ্ছে আপনার রেক্ট্যাঙ্গেল। এরপর আসছে আমাদের কি, রোটেট রেক্ট্যাঙ্গেল। রোটেট রেক্ট্যাঙ্গেলটা কীরকম, না ট্রেন লাইনের মতো, ট্রেন্ড লাইনের মতো এরকম লাইন একটা আসবে, তারপরে আপনার এরকম বক্স হয়ে আপনি এটাকে ডাউনে কিংবা আপনি আপ সাইডেও করতে পারেন। ঠিক আছে, যেদিকে খুশি আপনি রোটেট রেক্ট্যাঙ্গেল করতে পারেন। তারপর আসি স্যার কি আমাদের পাথ। পাথের কাজ কি স্যার, না আমি একটা কোনো ট্রেন্ড মার্কিং করব, ডাউন আপ ডাউন, এইভাবে আমরা একটা ট্রেন্ড মার্কিং করলাম। যতক্ষণ খুশি আপনি এটাকে মার্কিং করতে পারেন, কোনো সমস্যা নেই, যতক্ষণ খুশি। যতক্ষণ খুশি আপনি আবার পাথটাকে নিন, আপনি এইভাবে যতগুলো খুশি আপনি নিন পাথ, আপনি এইভাবে মার্কিং করতে পারেন। একবার করে আপনাকে এটা ডট করতে হবে, একবার করে আপনাকে ট্যাপ করতে হবে। ঠিক আছে, এরপর আছে আমাদের কি আছে, সার্কেল। সার্কেলটা তো আপনারা জানেন প্রত্যেকে, যে সাপোজ এখানে একটা পয়েন্ট করলাম, এটাকে যত টানবেন তত এরকম বড় হবে। আমি এরকম ছোট করে একটা জায়গায় মার্কিং করার জন্য সার্কেল লাগিয়ে দিলাম। তো এটা হচ্ছে আমাদের কি, না সার্কেল। আর এখানে মোটামুটি আপনাদের কোনো কাজ নেই। আর হচ্ছে একটা, যে কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্নটা নিতে গেলে আপনাকে এই প্যাটার্নটাকে নিতে হবে এবং নিচের দিকে এভাবে নামিয়ে দিতে হবে। ওকে, এরপর আসি স্যার আমাদের কি আছে, না টেক্সট। তারপরে দেখুন আমরা কি আছে, টেক্সট। টেক্সটের কাজ কি, না কোনো কিছুকে লেখার জন্য আমি এখানে টেক্সট নিলাম, আমি এখানে টাইপ করে লিখে দেবো XYZ, ব্যাস আমি লিখে রাখতে পারি। তারপরে এখানে আসুন, এখানে আর কিছু নেই। এবার এই নিচের দিকে দেখতে পাবেন ফোনের একটা ডিলেট বাটন আপনারা দেখতে পাবেন, অনেক সময় দেখতে পাবেন এরকম নিচের দিকে লুকানো থাকতে পারে। ডিলেট বাটনে ক্লিক করলে অল রিমুভ ড্রয়িং আপনি করতে পারবেন এক ক্লিকেই। ওকে, তারপরে এইবার আপনি নিচের দিকে দেখুন স্টার বলে একটা অপশান আছে, দেখতে পাচ্ছেন স্টার, এই স্টারে আপনি ক্লিক করুন। এই স্টারে যদি আপনি ক্লিক করেন, দেখুন আপনি যেগুলো ফেভারিট করেছিলেন সব দেখুন একটা ফেভারিট উইন্ডো একটা ওপেন হয়ে গেছে। আপনাকে আর বারবার আলাদা আলাদা করে টুলসে যেতে হবে না। এখান থেকে চাইলে আমি রেক্ট্যাঙ্গেল নিয়ে কাজ করতে পারি, আবার এখান থেকে চাইলে আমি সাপোর্টিং নিয়ে কাজ করে নিতে পারি, এখান থেকে হরিজন্টাল র নিতে পারি, এখান থেকে চাইলেই আমি লং পজিশন নিতে পারি, এখান থেকে চাইলেই আমি শর্ট পজিশন নিতে পারি। আমাকে আর কোথাও যেতে হবে না, আমার একটা শর্ট উইন্ডো ওপেন হয়ে গেছে। এটা কোথায় পাবেন, এই যে স্টার মার্ক। আর এটা আনার জন্য আগে আপনাকে টুলসে যেতে হবে। টুলসের পাশেগুলোতে দেখুন স্টার স্টার আছে না, যেটা যেটা আপনার দরকার সেগুলো স্টার করে রেখে দেবেন, তাহলে আপনাকে বারবার